আমরা চলেছি দীঘায়। না, ট্রেনে নয় অথবা বাসেও নয়, আমাদের প্রাইভেট কারে করে চলেছি। আমি চলেছি, সাথে আছে আমার সহধর্মিণী মেঘা এবং আমার ছেলে মঞ্জিত ও আমার ড্রাইভার। বহুদিন পরে চলেছি। এর আগে গিয়েছিলাম প্রায় 15 বছর আগে। সুন্দরী দীঘাকে উপলব্ধি করতে, তার সৌন্দর্যকে মন ভরে বুঝে নেবার জন্য, দেখার জন্য আমরা চলেছি দীঘায়। এই দেখতে পাচ্ছেন দীঘা গেট, সামনে বিশ্ব বাংলার গেট যেটাকে বলা হয় দীঘার। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। যেতে যেতে খুব সুন্দর লাগছে চারিদিকে। এই প্রাইভেট কারে করে যেতে এটাই মজা। আমরা এখন প্রায় ওল্ড দীঘার সামনে এসে পড়েছি। এই এক সময় স্টেট ব্যাংকের হলিডোম ছিল ঠিক ডান দিকটায়। আমরা যে পাশ কাটিয়ে এলাম, দেখুন ওই সামনে সমুদ্র। আমরা ডান দিকে টার্ন নিচ্ছি, টার্ন নিয়ে গিয়ে চলেছি। এটাকে বলে ওল্ড দীঘা। এই শুরু জাস্ট ওল্ড দীঘা। এখানে গাড়ি পার্কিং হয় পাশেই বা পাশে। ডান দিকটায় সরকারি কিছু থাকার জায়গা আছে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে নিউ দীঘা। নিউ দীঘাতেই আমরা স্টেট ব্যাংকের হলিডোমে আছি। এই সেই স্টেট ব্যাংকের হলিডোম। একটা অনেক বড় জায়গা নিয়ে স্টেট ব্যাংক তার হলিডোম করেছে স্টাফদের জন্য, এবং বাংলো টাইপের ছোট ছোট দুটো করে ঘর আছে এক একটা বাংলোতে। আমি দুটো ঘর পেয়েছিলাম। আমাদের ঘর নাম্বার ছিল হচ্ছে 3 এবং 4। আমাদের গাড়ি সামনে রাখা ছিল ওই যে অ্যাশ কালারের। ওই দূরে আমার স্ত্রী হেঁটে চলেছে সামনের দিকে। খুব সুন্দর জায়গাটা, দারুণ অপূর্ব বাগান, তার সৌন্দর্য। দোলনা আছে সামনে, সবুজ কার্পেটে মোড়া একফালি খোলা জায়গা। ঘরগুলি দেখুন কি সুন্দর, অসাধারণ। এখানে 2-3 দিন সময় কাটাবার জন্য অসাধারণ। এই ঘর দুটো আমাদের, 4 আর 3। দেখুন আমার ছেলে। প্রত্যেকটা ঘরের সামনে দিয়ে এরকম বাগান করা। এই যে ফুল গাছ দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম পাহাড়ি গাছ, সুন্দরভাবে রাস্তা তৈরি করা, অসাধারণ অসাধারণ। ওই যে দূরে ক্যান্টিন দেখা যাচ্ছে, ওখানে ক্যান্টিনও আছে। বিশেষ বড় কিছু নয় ক্যান্টিনটা, কিন্তু খুব সুন্দর, এবং এসি আছে ভেতরে, এবং ঘরের প্রত্যেকটা ঘরে এসি আছে, অসাধারণ। এখানে আপনার সময় কাটাতে এত ভালো লাগে একা একা, বিশেষ করে সন্ধ্যার সময়, সন্ধ্যার পরে একটু পরে লাইট জ্বলতে থাকে পুরো বাগান ইয়েতে, এবং অসাধারণ লাগে তখন। প্রত্যেকটা জায়গায় লাইট আছে, লাইট এবং সিসি ক্যামেরার আন্ডারে এই পুরো বিল্ডিংটা মানে পুরো কটেজটা চারিদিকে, এবং গেটে সিকিউরিটি রাখা থাকে। ড্রাইভার নিয়ে যাওয়ার জন্য তাদের জন্য আলাদা ঘর আছে, ডরমিটরি ব্যবস্থা আছে। ব্যবস্থা খুব ভালো। খাওয়া দাওয়া মানে বড় হোটেলের মতো ওরকম আহামরি নয়, কিন্তু ভালো, খুব বাড়ির মতো। কম তেলে মশলাপাতি কম দিয়ে রান্না করা, খুব ভালো। এই যে এটা হচ্ছে রিসেপশনিস্ট ঘর, ডান দিকটা দেখতে পাচ্ছেন। আর এখানে গাড়ি রাখা হয়, বাঁ দিকটা বড় যে রংটা এখানটা, ওই যে আমাদের গাড়ি দেখা যাচ্ছে। ঝাউ গাছে ভরা বাগানটা দারুণ সুন্দর, চারিদিকে অসাধারণ। আমি বলবো যারা স্টেট ব্যাংকে চাকরি করেন বা স্টেট ব্যাংকে একসময় ছিলেন, গেছেন যারা, তারা তো জানেনি। যারা যাননি অবশ্যই যাবেন, খুব ভালো, দারুণ। নিউ দীঘায় গাড়ি নিয়ে যদি যান এই হলিডে হোমে, ভাবা যায় না যে কি সুন্দর, অসাধারণ। এর কাছাকাছি আমাদের সমুদ্র, কিন্তু এর কাছাকাছি, খুবই কাছাকাছি। ঘর দেখুন, আমার ওয়াইফ ঘরে,
ঘর কি সুন্দর দেখুন, দারুণ। বেডরুম একটাই আছে, আর বাথরুম ওই যে সোজা বাথরুম। বাদিকটায় দেখা যাচ্ছিল সেটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরের কিছু নেই ব্যবস্থা, কিন্তু আছে। আর ডান দিকটা যে একটা ইয়ে রাখা আছে, ওই আয়না রাখা আছে, আর ফ্রিজ দেখতে পেলেন, আর টিভি এই যে। একটা আলমারি আছে দেখুন, খুব সুন্দর। এই যে ফ্রিজ, ওই দেখুন ওই আয়নাটা দেখা গেল, ড্রেসিং টেবিল। আমি কিছু খাবার টাবার নিয়ে গেছিলাম, তো ওইগুলো দেখা গেল রান্নাঘরে রাখা আছে। দীঘা 2-3 দিন ঘুরতে দারুণ, অসাধারণ লাগে। দেখুন রাত্রেবেলা কেরম লাগে দেখুন। দীঘা দীঘা মানে ওই আমাদের হলিডে দেখুন, লাইট থাকে, এরকম সুন্দর লাগে। ওটা একটা জবা গাছ। সারা এলাকাটা পুরো একদম লাইট দিয়ে লাইট কভার করা আছে, লাইট দেওয়া আছে চারিদিকে, সুন্দরভাবে সাজানো গোছানো, অসাধারণ। আমি দীঘা বেশ প্রায় 15 বছর পরে গেলাম। তার আগে গেছিলাম, তো আমার ভালো লেগেছে। দেখুন রাতের দীঘাতে বেরিয়েছিলাম গাড়ি নিয়ে রাত্রেবেলা। সেদিনকে আসলে কালী পুজোর মধ্যে গিয়েছিলাম, তো কালী পুজো যেদিন কালী পুজো রাতে শেষ হলো, তারপরের দিনই ভোরবেলা গেছিলাম। দেখুন কালী পুজোর মানে অনেক বড় বড় কালী পুজো হচ্ছে ওখানে, যেতে রাস্তা যেতে যেতে বাদিকে পড়ছিল, সেগুলো দেখছিলাম। আমি এগুলো আপনাদের দেখালাম না, আমি নেমে আমরা প্রত্যেকে সেই পুজোগুলো দেখেছি, এবং খুব ভালো ফাংশন হচ্ছিল। দেখুন নিউ দীঘাতে এখন মার্কেট দেখুন, অসাধারণ। এখন ওল্ড দীঘা থেকে নিউ দীঘা ভালো লাগে। দেখুন হোটেল দেখুন, কত বড় হোটেল। এই হোটেলে আমরা করতে গেছিলাম, কত রেট কত আছে, রেট ম্যাক্সিমাম হচ্ছে 5,000 টাকা, আরও নিচে আছে। খুব ভালো হোটেল, দারুণ, মানে খুব সুন্দর। এবং এত সুন্দর দোকানগুলো দেখুন। আমার ওয়াইফ দোকানে দেখছে কিছু কেনার জন্য। আলোর ঝলমলে সুন্দর সে দীঘা, একদম অসাধারণ লাগে এখন নতুন দীঘা। নিউ দীঘায় এখন থাকার জন্য সবচেয়ে ভালো আমার বারবার মনে হয়েছে। ওল্ড দীঘার চেয়ে ওল্ড দীঘা এখন ঘিঞ্জি, কিন্তু নিউ দীঘায় একটু ফাঁকা, একটু বেটার, এবং পরিপাটি করে সাজানো সব কিছু, এবং গাড়ি পার্কিং করা যায়, গাড়ি নিয়ে ঘোরা যায় সব জায়গায়, খুব ভালো। আর নিউ ওল্ড দীঘাতে সেটা সম্ভব নয়। এই বাজারটা বাদিকে, ডান দিকে সমুদ্র, রাস্তা দিয়ে গিয়ে আপনাকে কোথাও দূরে গাড়িটা রাখতে হবে, বা ওদের একটা পার্কিং আছে, সেই পার্কিংও আপনি রাখতে পারেন। সমুদ্র সৈকত, দীঘার বিচ। দীঘা নিয়ে কিছু বলতে গেলেই মনে পড়ে কয়েকটা লেখা। দিগন্ত মেশে যেথায় নীল সমুদ্রের বুকে, সেথায় হারাতে চাই অপূর্ণতা চোখে। সূর্যোদয়টা নতুন ভোরের, অপার্থিব সূর্যাস্ত, জীবন সুন্দর হেতায়, প্রশান্তি এক প্রস্ত। দীঘা নিয়ে এরকম কত সাহিত্যিক, কত কবি কত কি লিখেছেন। দীঘা যেন এক প্রেমের জায়গা। এখানে আসলে পরে মানুষের মন চেঞ্জ হতে থাকে। দীঘা থেকে আমরা চলে গিয়েছিলাম কিছুটা দূরে তালসারিতে, যেটা উড়িষ্যার মধ্যে। গাড়ি থাকাতে এটা খুব সুবিধা হয়েছে, আমার ইচ্ছা মতো যেতে পেরেছিলাম। তালসারি অসাধারণ একটা জায়গা মনে হয়েছে। দেখুন কত বড় ফাঁকা জায়গা। এটা কিন্তু জোয়ারের সময় জলে ভেসে যায়, একদম জলে পুরো ডুবে যায়। আর ওই যে সমুদ্র দেখতে পাচ্ছেন দূরে, এই সমুদ্র এখন অত দূরে সরে গেছে, কিন্তু জোয়ার আসলে একদম সে পুরো জলে ভরে যায় চারিদিকে। তালসারি আপনি যদি এরকম ঘুরতে যান, গাড়ি থাকে যদি, বা এমনি গাড়ি করেও যেতে পারেন ইচ্ছা করলে। ওখানে যদি ট্রেনে বা বাসে যদি যান, সে সময় আপনি ওখান থেকে অটো ভাড়া নিতে পারেন, অটো পাওয়া যায়, বা এমনি গাড়ি নিতে পারেন, নিয়ে যেতে পারেন। খুব ভালো, অসাধারণ জায়গা, একটু ফাঁকা। ওখানে বোট ভাড়া পাওয়া যায়, বোটে করে আপনি ঘুরতে পারেন।
এই কিছু দূরে নিয়ে গেল, ঘুরিয়ে আনলো আপনাকে, এরকমভাবে ওরা ঘোরায়। দেখেন মানুষজন গেছে, তার পায়ের ছাপগুলো পড়েছে, অসাধারণ। সেই দূরে দূরে যেন মিশে গেছে, পৃথিবীটা শেষ হয়ে গেছে, অসাধারণ। ওই দেখুন ঘুরছে স্পিড বোটে করে, স্পিড বোটে করে ছোট ছোট নৌকার মতো করে ইয়ে লাগানো আছে, এইভাবে ঘুরছে। তবে তালসারি ইচ্ছা ছিল একটু জোয়ারের সময় দেখার কেরম হয়, কিন্তু সেটা তো সম্ভব হলো না, কারণ আমাদের চলে আসতে হবে আবার। এখানে ঢেউ কিন্তু একটু কম। দীঘাতে যে অসম্ভব ঢেউ, ওল্ড দীঘাতে, নিউ দীঘাতেও, কিন্তু এখানে কম। সেই দেখুন ঝাউ গাছের তালসারি দূরে, অনেক দূরে দেখা যাচ্ছে, করছে। জোয়ারের সময় কিন্তু এগুলো ভেসে যায় সব, এখানে জল এসে যায় একদম। ইচ্ছা আছে একবার বর্ষায় যাব দীঘায়। দেখুন ভাটার জন্য সমস্ত নৌকোগুলো পড়ে আছে এইভাবে। এইটা হচ্ছে তালসারির, এখানে এর উপর জল ওঠে না, এই নিচটা পর্যন্ত জল থাকে। এখানে জোয়ার আসলে পর এখান থেকে নৌকা নৌকায় লোকে ওঠে, এখান থেকে দেখে, ইয়ের মতো জায়গা, এখনো কমপ্লিট হয়নি, আন্ডার কনস্ট্রাকশন এটা আছে। এখানে মাছ বিক্রি হয়, দেখলাম মার্কেটের মতো বসে, টুকটাক অনেক কিছু বিক্রি হয়, আপনারা কিনতে পারেন এখান থেকে। দেখুন দীঘাতে ওই তালসারি থেকে ফেরার পথে চন্দ্রেশ্বর মন্দির আছে, এই মন্দির আমরা দেখলাম, অনেক পুরনো মন্দির, খুব সুন্দর, শিবের মন্দির। এখানে পুজোও দিলাম আমরা, মানে আমার ওয়াইফ দিল পুজো। এটা একটা আলাদা জায়গা, গেস করতে পারেন এটা কোন জায়গা? উদয়পুর, ঠিক ধরেছেন আপনি, ঠিক বলেছেন, এটা উদয়পুর, উদয়পুর বিচ। দেখুন উদয়পুর বিচটা যে দেখতে পাচ্ছেন, এটা এখন জল আছে, এবং এই যে উপরে যে ওরা ত্রিপলের মতো ছোট ছোট সামিয়ানার মতো কিছু টাঙাচ্ছে উপরে, দেখতে পাচ্ছেন, এগুলোতে ওরা চেয়ার টেবিল দেয় নিচে বসতে, এবং এর জন্য পয়সা নেয়, টাকা নেয়, 20 টাকা 50 টাকা এরকম নেয়। ওখানে বসে ওরা বিয়ার খায়, অনেকে আনন্দ ভর্তি করে, চা কফি খায়, যে যা খায়। ওখানে পুলিশ আছে প্রচুর, কিন্তু তাদের চোখে ফাঁকি দিয়ে সবাই এখানে ঘুরে। এবং যখন ভাটা আসতে শুরু করে তখন এটা হয়, এবং ভাটা সরতে সরতে প্রায় আপনার 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার সরে যায়, তখন ওখানে ঘোড়ার রেস হয়, তারপরে বাইকের রেস হয়, নানা রকম মজার অনেক কিছু করে, অনেক কিছু যেগুলি অনেক সময় দুর্ঘটনাও নিয়ে আসে। তাই ওই সময়টা সাবধানে। আমি এটা রাত্রে গেছিলাম, আমি দেখেছি যে কি এটা খুবই একটু উশৃঙ্খলভাবে করা হয়, যেটাকে আমি মেনে নিতে পারিনি। আনন্দ মানুষ তো করবেই আনন্দ, কিন্তু আনন্দ করতে গিয়ে যেন নিরানন্দ না হয় বা নিরানন্দের কারণ না হয়, সেটাকে মনে রাখতে হবে, সেইভাবে চলতে হবে। সেইটার জন্য দীঘা নিয়ে ওয়ারেন হেস্টিংসের সময় দীঘা মূলত বিয়ার পুলের নামে পরিচিত ছিল। 18 শতকের শেষ দিকে ব্রিটিশরা আবিষ্কার করেছিল। ওয়ারেন হেস্টিংসে তার স্ত্রীকে লেখা একটি চিঠিতে 1780 খ্রিস্টাব্দে এটিকে প্রাচ্যের ব্রাইটন হিসাবে উল্লেখ করা হয়েছে। দীঘার সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্ত উভয় দেখা যায়, এক অসাধারণ জায়গা। দীঘা এক সুন্দরী, দীঘা ভয়ঙ্কর, কখনো কখনো মানুষ তার কৌতূহলকে রাখতে পারে না, তখন সমুদ্রে নামতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে। এইটা হচ্ছে শঙ্করপুরের জায়গার রাস্তা, শঙ্করপুরে যাবো। এখন শঙ্করপুরে কিচ্ছু নেই,
শঙ্করপুরে এখন একদম শুনশান হয়ে গেছে, কিছু নেই, সে আগের মতো। সে সমুদ্রটা আছে, আর কিছু দেখা যায় না সেরকমভাবে। তো রাস্তাটা খুব ভারী চমৎকার। দেখুন, আমরা যাচ্ছি গাড়ি নিয়ে, এটা দেখার জন্যই গেছিলাম। আপনাদের এরপরে দেখাবো মোহনা ব্রিজটা, মোহনাও দেখাবো, যেখানে এখন ইলিশ মাছের খুব রমরমা, বা অন্যান্য সব মাছের ট্রলারগুলো যে যায় তারা সবই মোহনা দিয়েই আসে, সেটা পরে দেখাচ্ছি। রাস্তাতে দেখুন কি সুন্দর, রাস্তায় যেতে দেখুন ডান দিকে একটা রাস্তা গেল, এই রাস্তার ওই পাশে একটা মন্দির হচ্ছে, কালী মন্দির, ওই দেখুন দূরে ডান দিকে দেখাচ্ছে মাথাটা, আমি যাইনি ওই দিকে আর, ওটা এখনো কমপ্লিট হয়নি, ওটা হলে একটা দারুণ ইয়ে হবে, সুন্দর জায়গা হবে। তো এখানে একদমই ফাঁকা, একদমই ফাঁকা। হয়তো স্কুল কলেজ এখন চলছে, সেই জন্য ফাঁকা, লোক যায়নি হয়তো, কারণ আমি তো নভেম্বরে গিয়েছিলাম। তবে এই সময়টা গেলে কিন্তু আমাদের মতো যারা ঘুরতে চান একটু খোলা মনে, একটু হালকা হবে, একটু ফাঁকা ফাঁকা, তাদের পক্ষে বেস্ট সময়। দেখুন ওইদিকে বাঁদিকে সমস্ত কিছু ট্রলার আছে দাঁড়িয়ে, একটা খালের মতো চলে এসছে। রাস্তাটা খুব সুন্দর। তবে আপনাদের একটা রিকোয়েস্ট করব, যদি আপনাদের মনে হয় একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দেবেন, কারণ আমার এটা প্রথম ভিডিও। আমি এরপরের ভিডিও দেবো হচ্ছে সেটা জানিয়ে দেবো পরে। তখন রাস্তা কি সুন্দর। আচ্ছা, এইবার আমরা চলেছি কিন্তু মোহনার দিকে, এবার আমরা চলেছি মোহনার দিকে, ওখান থেকে বেরিয়ে এসে মোহনার দিকে চলেছি। দেখুন ডান দিকে সমুদ্র, এই যে বাঁদিকে কিছু ঘরবাড়ি, রাস্তা, জঙ্গল আছে, আর একটা গাড়ি চলেছে সামনে, দেখুন এই যে মোহনা। দেখুন এখনো ভাটার সময়, জোয়ারের সময় জল চলে আসে, দেখতে পাচ্ছেন ইয়ে করা আছে, ঢালাই করা আছে, এখানে চলে আসে। সূর্য দেখুন কি সুন্দর লাগছে। মোহনার কাছাকাছি চলে এসেছি, আমার ওয়াইফ সুন্দর, রাস্তাটা সুন্দর করেছে একদম। এখান থেকে একদম নিউ দীঘা পর্যন্ত চলে যাওয়া যায় রাস্তার পার ধরে ধরে, বীজ ধরে। এটা একটা অসাধারণ। আপনি যদি মনে করেন যে ভাটার সময় আমি হেঁটে হেঁটে ঘুরবো, আপনি একদম নিউ দীঘার থেকে একদম এই মোহনা পর্যন্ত সাইড দিয়ে চলে আসতে পারেন। অনেক বড় ইয়ে ভাটা পড়ে যায় রাস্তার মতো সিস্টেম, সেখানে আপনি চলে আসবেন। এই দেখুন মাছের বাজার, দেখুন ইলিশ মাছ। ইলিশ মাছ কিন্তু এখানে একদম সস্তা না। আমি একটা ইলিশ মাছ কিনেছিলাম প্রায় 2 কেজি, 1400 টাকা নিয়েছিল, মানে কমই নিয়েছিল। কিন্তু এখানে মাছ, ভালো মাছ পাওয়া যায়, কিন্তু অনেক দাম, 3000 টাকাও কিলো আছে, 1400, 1600 এরকম টাকা কেজি চায়। প্রচুর মাছ, ইলিশ মাছ। আবার ইলিশ মাছের মধ্যে ভাগ আছে, যে এটা অনেকে বলে ইলিশ নয়, কি একটা মাছ বলে, যারা ইলিশের মতো দেখতে, কিন্তু ইলিশ মাছ। আমরা একটা ইলিশ কিনেছিলাম, যাচাই করে কিনেছিলাম, মনে হয়েছিল তো ওটা ইলিশ মাছ। এই যে সেই ইলিশ আমরা যেটা কিনেছিলাম, দেখুন এই যে কাটছে, ওরা কেটেও দেয়, ওরা প্যাকেট করে প্যাকিং করে দেবে বরফ ফরফ দিয়ে, ওই জন্য কিছু সামান্য কিছু টাকা নেয়। এই দেখুন ট্রলারগুলো সব ফিরছে, সব গভীর সমুদ্র থেকে ট্রলার, অনেক ট্রলার একসাথে আস্তে আস্তে ফিরতে থাকে। ফিরে ওরা ডান দিক দিয়ে টার্ন নিয়ে ওরা গন্তব্যস্থলে যায়, সেখানে গিয়ে থামে। প্রচুর ট্রলার, অসাধারণ, এরকম দেখতে অসাধারণ লাগছিল। একের পর ট্রলারগুলি অনেক বড় বড় ট্রলার, ছোট না কিন্তু। মোহনা, এখানে দীঘা সমুদ্রে দীঘায় যদি আসেন কখনো, মোহনায় অবশ্যই আসবেন, ভালো লাগবে, কারণ এটা একটা অন্য ধরনের জায়গা। দীঘা, রাতের দীঘা, আমাদের ফিরে আসার আগের দিন রাতে দেখুন
দীঘা এখন খুব সুন্দরভাবে সাজিয়েছে, ওল্ড দীঘা অসাধারণভাবে সাজিয়েছে, রাতে দারুণ লাগে। মাইকে গান বাজতে থাকে সমস্ত ওই ওই অঞ্চলগুলোতে, ওটা আমি শোনাইনি, কারণ দেখুন কি সুন্দর লাগবে। এখানে অনেকে সেলফি নেয়, গেটটা করেছে কি সুন্দর দেখুন। এখানে বসে থাকতে ঘন্টার পর ঘন্টা খুব ভালো লাগে সময় কাটাতে। অসাধারণ। একটু এগিয়ে গিয়েছিলাম, দেখুন অন্ধকারের মধ্যে সেই ঢেউগুলো দেখা যাচ্ছে। এখানে বড় বড় বোল্ডার আছে, এই বোল্ডারের মধ্যে গিয়ে বসে অনেকে, আমিও বসেছিলাম, কিন্তু উচিত নয়। আচমকা জোরে যে কোনো যদি ঢেউ এসে যায় তাহলে বিপদ আছে। কি সুন্দর গেট দেখুন, অসাধারণ। দীঘায় আর একটা জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে জগন্নাথ মন্দির। এই দেখুন সেই জগন্নাথ মন্দির, এটা বিশাল এলাকা নিয়ে হচ্ছে, অসাধারণ। কমপ্লিট এখনো হয়নি, এরকম লাইট টাইট লাগিয়েছে, কাজ চলছে, অসাধারণ। জগন্নাথ ধাম, এই জগন্নাথ ধাম হয়ে গেলে এর আশেপাশে আরও উন্নত হবে আমার ধারণা। এবং এখানে হোটেলগুলি যেগুলি হোটেলগুলির চাহিদা কম আছে কিছু কিছু হোটেলে, সেগুলোর চাহিদা খুব বাড়বে। আমার মনে হয় এটা খুব একটা ভালো জিনিস হচ্ছে। একটা মন্দির দেখার পাশে এখানে ঘুরতে গেছিলাম আমরা, ভালো লেগেছে, একদম সমুদ্রের পাড়ে এই মন্দিরটি। তবে জগন্নাথ ধামে যদি চালু হয় নিশ্চয়ই আপনারা যাবেন, সবাই ভালো লাগবে। আমিও আশা রাখলাম, আমিও যাব যখন চালু হবে। ওই যে আমাদের গাড়ি দূরে, এখানে ওই যে মিউনিসিপ্যালিটি পানিহাটির তাদের ঘর, পেন্টি ভবন, তাদের ঘর এটা। আবার চলেছি আমরা মানে দীঘাকে গুড বাই জানিয়ে বাড়ির পথের দিকে এগোতে শুরু করেছি আমরা গাড়ি নিয়ে। আবার যদি কখনো আসি দীঘায়, আমি চেষ্টা করবো আবার আপনাদেরকে এরকমভাবে দেখাতে। সেটা হয়তো আর একটু বেটার হবে, কারণ এটা আমার প্রথম তো, তাই আমি আবার বলছি, রিকোয়েস্ট করছি আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। একটা পার্কে গেছিলাম দীঘায়, এটা নিউ দীঘাতে ছিল, এবং এটাই আমাদের পার্কের, এটা আমাদের শেষ, এখানে দীঘার লাস্ট ডেস্টিনেশন ছিল। অনেক দোকানপাট অনেক জায়গায় ঘুরেছি, এটাই শেষ। তাহলে আবার নেক্সট